অন্যান্য দোকান সব ডিসপ্লে হয়ে গেছে, আমরা লেট। পিঠা ডিসপ্লে হচ্ছে আমাদের চটপুরি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার আজকের ভিডিওটি আমি শুরু করেছি একটু ভিন্নভাবে। পিকচার দেখে হয়তো বুঝতে পারছেন না এটা আসলে কি। তো শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ সব কিছু বুঝতে পারবেন। তো আমাদের প্রবাসীদের একটি গন্তব্যের জায়গা হচ্ছে সবাই একসাথে হওয়া, আর পয়লা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করা হয়। এটার উপলক্ষে আমরা সবাই একত্রিত হতে পারি। তো আমাদের নতুন একটি সংগঠন কুমিল্লা দেবিদ্বারের পক্ষ থেকে হয়েছে। আমরা দেবিদ্বারের যারা আছি সবাই মিলে আর কি। তো এই সংগঠনটা প্রচার করার জন্যই আমাদের পয়লা বৈশাখে একটা স্টল নেওয়া হয়। এই স্টলের প্রেক্ষিতেই আমাদের আয়োজন। তো যে যেটা পারে সে এটাই নিয়ে যাবে। তো আমার ব্যাগে পড়েছে চটপটি, তারপর ফুচকা, হালিম, তারপর হচ্ছে কুমিল্লার পাকন ভিটা যেটা। তো এক এক করে আমি রেডি করছিলাম। আসলে গত ১০ দিন ধরে আমি একা হাতে সবকিছুই রেডি করেছি। আমার প্রেশারটা একটু বেশিই পড়েছে। আমার ভাগে সব কঠিন কাজগুলি পড়েছে আরকি। তো আমাকে পেছন থেকে হেল্প করেছে নাদিয়া এবং ফয়সাল। নুসরাতও ও তো ছোট মানুষ, তারপরও চেষ্টা করেছে। নুসরাতের একটা স্লোগান ভাইরাল হয়েছে, বিভিন্ন চ্যানেলে গিয়েছে। আর আমি শর্ট আকারে দিয়েছি, যারা দেখেন নাই দেখে নিবেন। ও অনেক বেশি এনজয় করেছে। ও কাস্টমারদেরকে ডাকার চেষ্টা করেছে। খুবই ভালো লেগেছে ওটা। আলহামদুলিল্লাহ আমরা গেটে পৌঁছে গেলাম। যাদের গাড়ির পাস আছে তারাই ঢুকতে পারবে। এই যে সামনে গাড়িগুলো সম্ভবত পাস আছে। প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড় হবে। এই যে দেখেন অলরেডি মাইকিং করতেছে এখন থেকেই। সামনে তো যত বিকেল হবে এতই ভিড় বাড়বে। আলহামদুলিল্লাহ ভিতরে ঢুকে গেছি। এখন আমাদের সব সামান আমাদের ইয়েতে ঢুকবে, আমাদের কিতে ঢুকবে স্টলে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সব আয়োজন চলতেছে। আমরা একটু লেট, অন্যান্য দোকান সব ডিসপ্লে হয়ে গেছে, আমরা লেট। যাক, তারপর আলহামদুলিল্লাহ সবকিছু তাড়াতাড়ি হচ্ছে। এখানে হচ্ছে চুলা, আমাদের চটপুরির আলু চুলা হচ্ছে। এখানে হচ্ছে আমাদের হালিম, আমি একটু দেখাই, আমার এবং আপনাদের ভাইয়ার হাতের হালিম। এখানে চলতেছে পাকন পিঠার শিরা চুলায়। মরিচ কাটিং, মাশাআল্লাহ অনেক স্পিড। মিস করে নিলাম। আমাদের পিঠা ডিসপ্লে হচ্ছে, অনেক কষ্ট করে বানাইছি পিঠাগুলা। গাড়ি থেকে স্টলে গিয়ে দেখি অনেক কিছুই গোছানো বাকি। তো এগুলা গুছানো হচ্ছিল। তারপর আমরা যে আইটেমগুলো এখানে রেডি করতে হবে এগুলো আপনাদের ভাইয়া চুলা জ্বালিয়ে শুরু করেছে। তো ও বুঝবে না, তাই আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ওকে দেখিয়ে দিলাম। তারপর আপনাদের ভাই বলতেছিল তুমি যাও। ও জানে যে আমার শরীর খারাপ করে ফেলবে গরমের কারণে, তাই আমি বের হয়েছি। আর এই বের হওয়ার কারণেই আমি একটু ভিডিও করতে পেরেছি, একটু সুযোগ পেয়েছি। আর আমি শুধু খুঁজছিলাম ঠান্ডা জায়গা কোথায়। প্রচুর মানুষ ছিল, বিকেল থেকে শুরু হয়ে গিয়েছে। সন্ধ্যা হওয়ার পরে তো অবস্থা আরো দেখতে পাবেন পরবর্তী ভিডিওতে, কি এক অবস্থা এখানের। তো আমি একটু ঘুরছিলাম, আমার খুব ভালো লাগতেছিল এরিয়াটা সবুজে ঘেরা, এবং গাছের ছায়ার কারণে বিকেল টাইমটা বাতাস ছিল, খুব ভালো লাগছে। এই যে সামনের বিল্ডিংটা খুবই সুন্দর, মানুষ এখানে উঠতেছিল কিন্তু আমি আর উঠি নাই, আমি সময় পাই নাই। কিছুক্ষণ ঘোরার পরে আমার কল আসে, আমাকে যেতে হবে। কাস্টমার আসতেছে, সবকিছু রেডি করে চটপটি ফুচকা এগুলো রেডি করে দিতে হবে। ওনারা বুঝতেছে না, কারণ হচ্ছে কি আমরা সবাই ছিলাম নতুন, আমরা কেউ প্রফেশনাল এখানে ছিলাম না, যার কারণে আমাদের সবার একটু কষ্ট বেশি হয়েছে এখানে। বিকেল থেকে রাত পর্যন্ত আমাদের দোকানের অনেক চ্যানেল ভিডিও করেছে, কিন্তু আমি একটাও বলতে পারি না। আমি বাসায় এসে শুনে অবাক, আমি হাসতেছি, কি বলবো, আমার নিজের চ্যানেলেরও আমি ভিডিও করতে পারি নাই। অ্যাকচুয়ালি কি, দায়িত্বটা এমন একটা জিনিস, দায়িত্ব যখন ফোকাস থাকে তখন কোনো কিছুই আর মাইন্ডে কাজ করে না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন এখানে ঢুকেছি আমার কাজের খেয়ালটাই আমার ছিল।
এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া বিজি, সবাই মিলে আমাকে বের করে দিচ্ছে। আমি পুরো ক্লান্ত হয়ে গিয়েছি, তাই যে আপনি যান, এবার আমরা দেখতেছি। একটানা কাজ করে ফয়সালও ক্লান্ত ছিল। বলে ওকে ওকে ওকে। আচ্ছা এদিকে আসো। বিকেলে ঢুকেছি আর রাতে বের হয়েছি স্টল থেকে। তো আমি দূর থেকে স্টলটা একটু দেখাচ্ছিলাম। হঠাৎ করে এত বেশি চাহিদা মানুষের বেড়ে গিয়েছে, আমরা সবাই মিলে কাজ করেও দিয়ে কভার করতে পারছিলাম না। অনেক কাস্টমার অফিস চলে যাচ্ছিল ওয়েট করে। তো এখানে নাদিয়া নুসরাত তো লাস্ট পর্যন্ত কাজে গেছে, ওরাও আমাকে হেল্প করছে। আর ফয়সাল তো আছে, আপনাদের ভাইয়া তো আছেই, আর বাকি অন্যান্যরা সবাই মিলে আমরা কষ্ট করেছি। সবাই এই গরমের মধ্যে সবাই মিলেই চেষ্টা করেছি ভালো একটা সার্ভিস দেওয়ার। আর আমার হাতে আমি করেছি চটপটি, ফুচকা, হালিম, তারপর হচ্ছে পিঠা। এই আইটেমগুলো আমার ছিল। এখানে মশলা থেকে শুরু করে এ টু জেড কোনো কিছু রেডিমেড ছিল না। শুধু ফুচকাটা, কাঁচা ফুচকা আমি নিয়ে আসছি, ভাজাটা আমি করেছি। বাকি সব এভরিথিং আমি নিজের হাতে আমি রেডি করেছি। এই জন্য আমার কষ্টটা বেশি হয়েছে। তো আমি একটু ফাঁকা জায়গা পেয়ে এখানে বসছি বাতাসের জন্য। নুসরাত, নাদিয়া পুরাই ক্লান্ত ছিল। তো ওরা এই রাতে এসে ওরা একটু হালিম নিয়ে আসছে আর জুস, পানি নিয়ে আসছে খাওয়ার জন্য। সারাদিন কিছুই খায় না। আর আমি তো নিজের হাতে বানিয়েছি খাবার, কিন্তু আমি নিজে একটু ট্রাই করি নাই, শুধু ঠান্ডা পানি খেয়েছি। আমাদের স্টলে আরও ছিল ফ্রেশ পানি, ফ্রেশ মাল্টার জুস, মহব্বতের জুস, তারপর হচ্ছে আমের আচার, আমের যে ভর্তাটা আর কি, এটা ছিল। তো সব মিলিয়ে আমরা সবাই চেষ্টা করেছি ভালো একটি প্রেজেন্ট করার জন্য, সবাই মিলে আর কি উদ্যোগটা নিয়েছি। আমাদের দেবিদ্বার সংগঠন থেকেই সম্মিলিতভাবে এই স্টলটা দেওয়া। প্রচারের জন্য মূলত আমরা সবাই মিলে কাজ করেছি। আচ্ছা আমি একটু বলি, এখানে আমাকে সুযোগ করে দেওয়া হয়েছিল আমি যেন এই কনসার্টে আসি, একটু উপভোগ করি। আমি এখানে কি উপভোগ করব? এখানে আমার এত সাউন্ডে খারাপ লাগতেছিল আর প্রচুর মানুষ ছিল। এই যে দেখতেই পাচ্ছেন কি এক অবস্থা এখানে। তো আমি এখানে বেশিক্ষণ ওয়েট করি নাই। আমি যতটুক সময় ছিলাম, রেমি থেকে কয়েকটা ফ্যামিলি আসছিল, ওদের সাথে গল্প করে ওদের সাথে আমাদের খাবার একটু শেয়ার করলাম। তারপর আমি ওখান থেকে চলে আসছি। আমি আর বেশিক্ষণ থাকি নাই। এখানে ফয়সাল আমাকে হেল্প করেছে, এই ভিডিওটা ফয়সাল করে দিয়েছে। আর সবার কাছে সরি, অরিজিনাল গানের সাউন্ডটা আমি রাখতে পারি নাই, আমার চ্যানেলে কপিরাইট চলে আসবে। আউটসাইডের একটু সাউন্ড রেখেছি, আপনারা বুঝতে পারবেন কতটা কোলাহল ছিল। ওকে, আলহামদুলিল্লাহ আমরা মেলা শেষ করে চলে যাচ্ছি। আমি তেমন ভিডিও করতে পারি নাই, আমি ফুল উইক এতদিনের জার্নি, এতদিন ধরে জার্নি বলতে অনেক কাজ করছি, বাসায় সব আয়োজন করে নিয়ে আসছি। তো আমি সব মিলে ওভারঅল হ্যাপি যে আমি সবাই খাবারগুলি পছন্দ করছে, এই জন্য আমি অনেক বেশি খুশি। কেউ বলে নাই যে একটাও খারাপ হয়েছে, সবাই পছন্দ করছে। তো সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এরিয়াটা এত বড়, দেখেন কত দূর পর্যন্ত এই যে চলতেছে গাড়ি পার্কিং। এখান থেকে মানুষ হাইটে গেছে। আমার মনে হয় এই গরমের মধ্যে, আল্লাহ আমি এরিয়াটা একটু দেখাই, লাস্ট পর্যন্ত কত হাজার মানুষ টিকিট করছিল, টিকিট 10,000 টিকিট কিনছে। তো বুঝতে পারতেছেন যে এই এরিয়াগুলোতেও গাড়ি এখনো আছে, প্রচুর মানুষ হয়েছে। আমরা তো ভিতরে ঢুকে গেছি, বুঝতে পারি নাই মানুষ কত কষ্ট করে গেছে টিকিট দিয়ে, টাকা দিয়ে টিকিট কিনে। এই যে এরিয়া, একটু দেশের আনন্দ, সব বাংলাদেশি একসাথে, এটার আনন্দের জন্যই এত কিছু। অথচ এটা ভিতরে ঢুকলো টাকা দিয়ে, খাবার খাওয়া থেকে ধরে সব কিছুই তো টাকা। তো কয়েক ঘন্টার আনন্দ সবাই একসাথে হলাম, এটাই। এই যে আর মনে হয় সামনে নাই। তো অনেক দূর পর্যন্ত সবার গাড়ি ছিল।